তাহলে মসজিদে 3 রাকাত নামাজ পড়লে আপনি কেন মানবেন না? কেন? আল্লাহ বলেছেন 2 রাকাত, নবী বলেছেন 2 রাকাত, এই জন্য আপনি 3 রাকাত মানবেন না, 1 রাকাতও মানবেন না। তাহলে আল্লাহ বলেছেন দাড়ি রাখো, মাদক বর্জন করো, নেশা বর্জন করো, জেনা বন্ধ করো, মিথ্যা বন্ধ করো, চুগলখড়ি বন্ধ করো, অন্যের হক বুঝাইয়া দাও। আপনার 1 কাঠা জমির মূল্য 50 লাখ, এই জন্য আপনি ভোরকে দিয়া দিচ্ছেন পোয়া কাটা, বাকি 3 পোয়া কাটা দেন নাই। তা আপনি আল্লাহকে ওই জায়গায় মানেন না, এইখানে কেন মানা লাগবে? আপনি সব জায়গায় আল্লাহকে মানেন না, মসজিদে মানা লাগবে কেন? আপনি যে মুনাফিক। মসজিদে আসলে আল্লাহকে মানাই লাগবে, আর বাহিরে মানবেন না, এই মানা আল্লাহ চায় না। আল্লাহ বলে না, সারাক্ষণ মানো, সব জায়গায় মানো, সব কাজে মানো। প্রত্যেকটা জুমা আপনি মনে করতে হবে হয়তো এই জুমা আপনার জীবনের শেষ জুমা। প্রত্যেকটা বক্তব্য আপনাকে শুনতে হবে হয়তো আর জীবনে আমি এই বক্তব্য শুনতে পারবো না। প্রতিটা বক্তব্য আমাকে দিতে হবে যে আজকের পরে আগামী জুমায় হয়তো আরেকজন খতিব বসবে, আমার জন্য দোয়া করবে, আল্লাহ গেল জুমায় যিনি খুতবা দিয়েছিলেন তাকে জান্নাত দাও, তাকে মাফ করে দাও। শুধু মসজিদে আসলে আপনি একবারে সব মানা লাগবে, আর মসজিদ থেকে বের হলে মানাই লাগবে। তাহলে মসজিদে ঢুকলে মুসলমান, মসজিদ থেকে বের হলে মুসলমানই তো শেষ। হ্যাঁ, কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আপনি যে বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি কি কালিমা পড়েন নাই? ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আমি আল্লাহর সমস্ত রকম সমস্ত হুকুমগুলো মেনে নিলাম, কবুল করলাম। পড়েন নাই? এটা এই যে আপনি কালিমাটা কি মানেন? এটা মেনেছেন? ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, পড়েছেন না? এটা মানেন কি? এর অর্থটা কি জানেন? আপনার বউ বিয়ে করছেন, কবুল, কবুল না? এখন কবুল করে বিয়ে করে, বিয়ের সময় কিন্তু শর্ত ছিল না তার সাথে বিছানায় থাকবেন, তাকে খেতে দেবেন, তার অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান দেবেন। আবার এখন যদি আপনি বলেন বউ ঠিক আছে যা লাগবে সব দেবো, কিন্তু তোমার সাথে রাত্রি যাপন করতে রাজি না, খালি একটা মানেন নাই, বউ থাকবে? হ্যাঁ, থাকবে না। এখন বউ যদি বলে ঠিক আছে আমি রাত্রি যাপন করবো, কিন্তু বাবারে বাইরে আমার গর্বে কিন্তু তোমার বাচ্চা প্রসব, পেটে ধরবো না, তাহলে আপনি এই বউ দিয়ে চলবে? চলবে না, চলবে না। ভাই আপনার বউ যে এত কিছু আপনি দেন, বউ যদি বলে যে মাত্র 2 বছরে একবার 30 মিনিট সময় দিও, এই 2 বছর পর পর মাত্র 30 মিনিট আমাকে স্বাধীনতা দিও, আমি আমার বয়ফ্রেন্ডদেরকে সময় দেব বা আমার ক্লাস ফ্রেন্ডের সাথে রাত কাটাবো, মাত্র 30 মিনিট নিবিড়ে নির্বিঘ্নে একাকার হয়ে, আপনি মানবেন নি? বউ রাখবেন নি? 2 বছরে 30 মিনিট তাও দিবেন না নাকি? তাহলে আল্লাহ তো আপনাকে বলছেন 24 আওয়ার্স তুলাল হায়াত, সারাটি জীবন সারাক্ষণ আমারই আনুগত্য করবে, আমারই কথা মেনে চলবে। 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহর কথার বাইরে তুমি যেতে পারবে না। You had mentioned the complete Islam. তা আপনি আপনাকে চিন্তা করুন, আপনাকে প্রশ্ন করুন, নিজেকে বিচার করুন, পর্যবেক্ষণ করুন, আপনি কত সময় আল্লাহকে মানেন। আপনি যখন দাড়ি কাটতেছেন তখন আল্লাহকে মানেন না অমান্য করেন? কথা বলেন।
আপনি যখন বিড়ি সিগারেট জর্দা খাচ্ছেন তখন আল্লাহকে মানেন না অমান্য করেন? আপনি যখন সুদের সাথে সম্পৃক্ত হচ্ছেন তখন কি আল্লাহকে মানেন না অমান্য করেন? আপনি যখন বেপরদা বেহায়াপনায় করছেন তখন আল্লাহকে মানেন না অমান্য করেন? আপনি যখন মিথ্যা বলছেন, আপনি যখন পরনিন্দা করছেন, চুগলখড়ি করছেন, তখন আল্লাহকে মানেন না অমান্য করেন? আপনার ব্যবসা বাণিজ্য রাজনীতি শিক্ষানীতি সংস্কৃতি নীতি নৈতিকতায় যখন আল্লাহর আইন ছাড়া আল্লাহর বিধান ছাড়া অন্য মানুষের আইনে চলেন তখন আপনি আল্লাহকে অমান্য করেন। এমনি করে মিলিয়ে দেখুন 24 আওয়ার্স এর মধ্যে 4 ঘন্টাও আপনি আল্লাহকে মানেন না। 20 ঘন্টায় 4 ঘন্টাও মানেন না, 4 ঘন্টাও মানা হয় না, 20 ঘন্টায় আল্লাহকে অমান্য করছেন। তাহলে কি আপনি আল্লাহর বাধ্য বান্দা না অবাধ্য? কথা বুঝেন নেই মনে হয়। নিজের গায়ে পড়লে সাক্ষী দেওয়া যাবে না মনে হয়, নাকি? নিজের গায়ে পড়লে কি সাক্ষী দেওয়া যাবে না? আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী আছে, শত্রুতামি আছে? আপনারা আমার কলিজার টুকরা, আমি আপনাদের কলিজার টুকরা। আমরা চাই একসাথে জান্নাতে যেতে, আমরা চাই একসাথে জান্নাতে যেতে। ও আল্লাহ, এই মিম্বরে বসে বলছি, তুমি সাক্ষী, আমরা চাই একসাথে জান্নাতে যাব, একের জান্নাতে অপরে দাওয়াত দিব। আমি বলবো এরা আমার মসজিদের মুসল্লি, আল্লাহ আমার জান্নাতে ওদের দাওয়াত দেন। আপনারা বলবেন আল্লাহ আমার খতিব, আমার ইমাম, আমার ইমাম খতিবরে আমার জান্নাতে দাওয়াত দেন। আল্লাহর কসম এছাড়া আর কিছু চাই না। কি আজকে 3 বছর আপনাদের কারো কাছে কিছু চাইছি আমি? এই জন্য ইসলাম পুরোটা মানে, সারাক্ষণ মানে, সবসময় মানে। আপনার জীবনটাকে মুসলমান বানান। আপনি মুসলিম তখনই যখন আপনার ব্যবসা মুসলিম, আপনার চাকরি মুসলিম, আপনার চেয়ার মুসলিম, আপনার পরিবার মুসলিম, আপনার এই নীতি নৈতিকতা মুসলিম, আপনার রাজনীতি মুসলিম, আপনার দল মুসলিম, আপনার নেতা মুসলিম, তখনই আপনি মুসলিম। কিন্তু আফসোস, আমরা মসজিদে ঢুকে মনে করি মুসলমান, আর মসজিদ থেকে বের করে সব শেষ। ভাই, আমাকে আপনারা ভালোবাসেন তো নাকি? তাহলে আজকের জুমায় যদি আমি 3 রাকাত নামাজ পড়াই, মানবেন? আপনারা আমাকে ভালোবাসেন? তাহলে আল্লাহ নবীর চাইতে নয়, তাহলে ভালোবাসেন কখন? যখন আল্লাহ নবীর কথা বলা হবে। তাহলে মসজিদে 3 রাকাত নামাজ পড়ালে আপনি কেন মানবেন না? কেন? আল্লাহ বলেছেন 2 রাকাত, নবী বলেছেন 2 রাকাত, এই জন্য আপনি 3 রাকাত মানবেন না, 1 রাকাতও মানবেন না। তাহলে আল্লাহ বলেছেন দাড়ি রাখো, মাদক বর্জন করো, নেশা বর্জন করো, জেনা বন্ধ করো, মিথ্যা বন্ধ করো, চুগলখড়ি বন্ধ করো, অন্যের হক বুঝাইয়া দাও। আপনার 1 কাঠা জমির মূল্য 50 লাখ, এই জন্য আপনি ভোরকে দিয়া দিচ্ছেন পোয়া কাটা, বাকি 3 পোয়া কাটা দেন নাই। তা আপনি আল্লাহকে ওই জায়গায় মানেন না, এইখানে কেন মানা লাগবে? আপনি সব জায়গায় আল্লাহকে মানেন না, মসজিদে মানা লাগবে কেন? আপনি যে মুনাফিক। মসজিদে আসলে আল্লাহকে মানাই লাগবে, আর বাহিরে মানবেন না, এই মানা আল্লাহ চায় না। আল্লাহ বলে না, সারাক্ষণ মানো, সব জায়গায় মানো, সব কাজে মানো। প্রত্যেকটা জুমা আপনি মনে করতে হবে হয়তো এই জুমা আপনার জীবনের শেষ জুমা। প্রত্যেকটা বক্তব্য আপনাকে শুনতে হবে হয়তো আর জীবনে আমি এই বক্তব্য শুনতে পারবো না। প্রতিটা বক্তব্য আমাকে দিতে হবে যে আজকের পরে আগামী জুমায় হয়তো আরেকজন খতিব বসবে, আমার জন্য দোয়া করবে, আল্লাহ গেল জুমায় যিনি খুতবা দিয়েছিলেন তাকে জান্নাত দাও, তাকে মাফ করে দাও। শুধু মসজিদে আসলে আপনি একবারে সব মানা লাগবে, আর মসজিদ থেকে বের হলে মানাই লাগবে। তাহলে মসজিদে ঢুকলে মুসলমান, মসজিদ থেকে বের হলে মুসলমানই তো শেষ। হ্যাঁ, আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আস-সাদিকিন, তোমাকে সত্যবাদী হতে হবে। সব জায়গায় সততা, সব জায়গায় সততা, কোথাও তোমাকে সত্যের বিপরীত কিছু গ্রহণ করা যাবে না। তাহলে তোমার চিন্তা, তোমার চেতনা, তোমার চলা, তোমার বলা
তোমার খাওয়া দাওয়া, পড়া, তোমার নীতি, তোমার নৈতিকতা, তোমার বাড়ি, তোমার ব্যবসা, তোমার রাজনীতি, তোমার লিডারিত্ব, তোমার কর্মীত্ব, আনুগত্য, সবকিছু হতে হবে সাদিকিন, সত্যবাদিতার মধ্য দিয়ে, সততার মধ্য দিয়ে, সততার মধ্য দিয়ে। এই কোরআনকে তোমাকে কেমন বিশ্বাস করতে হবে, তারপরে তুমি সিদ্দিক। মেরাজ করে আসবেন আল্লাহর হাবিব, 1 সেকেন্ড সময় পৃথিবীর চলে নাই, রাসূলের 27 বছর কেটে গেল। 27টি বছর পরে এসে দেখলেন ওযু করার পানির ঘরে নড়ে, শিকল নড়ে। ভাবলেন এই কথা কাকে বলবো, কে বিশ্বাস করবে? আল্লাহ। দেখা হলো প্রথমেই আবু বকরের কাছে। কার সাথে? আবু বকর। নবীজি বললেন, আবু বকর শোনো, বন্ধু আমার, সাথী আমার, কালকে রাতে এমন এক ঘটনা ঘটেছে, মারাত্মক চমৎকার ঘটনা, আশ্চর্য ঘটনা। আবু বকর বললেন, নবী কি ঘটেছে? নবী বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও আবু বকর, গেল রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মে হানির ঘর থেকে আমারে উঠাইয়া জিবরিল দিয়া বোড়াকের মধ্যে চড়াইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, আর ওখান থেকে প্রাণীতে চড়াইয়া আমাকে চতুর্থ আসমান, 1 2 3 4 আসমানে নিয়া নবীদের সাথে সাক্ষাৎ করাইয়া 7 আসমান পার করে আল্লাহর আরশে নিয়ে গেলেন। জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, আল্লাহ আলাপ আলোচনা করলেন। আবু বকর কথাগুলো শোনার পরে বলে, ওয়াল্লাহি সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনি যা বলছেন সব সত্য। আপনি যা বলছেন সব সত্য। নবীজি বললেন, আবু বকর এমন কথা কেমনে বিশ্বাস করলে? আবু বকর বলে, রাসূলুল্লাহ কোনো প্রশ্ন নাই, আপনি যা বলবেন, আল্লাহ যা বলবেন সব সত্য। ওই সব সত্যকে মানতে কোনো দ্বিধাবোধ নাই, কোনো প্রশ্ন নাই, কোনো সংকীর্ণতা নাই, সংকোচতা নাই। নবীজি বললেন, আবু বকর রে, আমি নবী বললাম এতদিন ছিলে তুমি আবু বকর ইবনে কুহাফা, আর আজকে আমি নবী বললাম তুমি আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিলের তরে কে আছে আর উজাড় করে দিল যা কিছু ছবি। সিদ্দিকে আকবর। এই জন্য উম্মতের সবচেয়ে বড় সিদ্দিক হচ্ছে আবু বকর ইবনে কুহাফা। আপনাকেও সিদ্দিক হওয়া লাগবে। আল্লাহ বলছে দাঁড়িয়ে রাখতে, আল্লাহ বলেছে পদক বর্জন করতে, আল্লাহ বলেছে সোদ বর্জন করতে, আল্লাহ বলেছে নেশা বর্জন করতে, আল্লাহ বলেছে কোনো প্রশ্ন নাই, কোনো সংকীর্ণতা নাই, কোনো সংকোচতা নাই, মানবই মানবই মানব। আল্লাহ নিষেধ করেছে এমন কাজ করবই না, তখনই আপনি সিদ্দিক, তখনই আপনি কি সিদ্দিক।